নমস্কার বন্ধুরা, বাংলা আইটিতে আপনাকে স্বাগত জানাই। আমার নাম দীপ। আর এই ভিডিওতে আমরা দেখব ক্লাউডের সার্ভিস মডেল। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে ক্লাউডের ডিপ্লয়মেন্ট মডেল সম্বন্ধে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা যে দেখব সেটা হচ্ছে সার্ভিস মডেল অফ ক্লাউড। ঠিক আছে, তো সার্ভিস মডেল মানে কি? মানে হচ্ছে ক্লাউড থেকে যে আপনি সার্ভিসটা নেবেন, ঠিক আছে, তার মডেলটা কি অ্যাকচুয়ালি, মানে ক্লাউড আপনাকে সার্ভিসটা কোন মডেলে দিচ্ছে। ঠিক আছে, তো সেইটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো সার্ভিস মডেল তিনটে টাইপের হয়। একটা হচ্ছে IaaS, ঠিক আছে, যেটাকে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস বলা হয়। ঠিক আছে, এরপরে আছে PaaS, যেটাকে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস বলা হয়। এরপরে আছে SaaS। ঠিক আছে, SaaS মানে হচ্ছে কি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তিনটেই আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। ঠিক আছে, তো আপনি এখানে একটা মডেল দেখতে পাচ্ছেন। টোটাল এই মডেলটা কি আছে আমি সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সবার প্রথম আমরা দেখব যেটা, সেটা হচ্ছে IaaS। ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তো চলুন দেখে নেওয়া যাক IaaS কি আছে। তো দেখুন, আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করেছি IaaS, যেটা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, তো এইটা হচ্ছে টোটাল আপনি যে এখানে মডেলটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হচ্ছে সার্ভিস মডেল। ঠিক আছে, ক্লাউডের সার্ভিস মডেল হচ্ছে এইটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এক্ষেত্রে যেটা হচ্ছে সবার প্রথম এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। ঠিক আছে, ওয়েব হোস্টিংয়ের একটা এক্সাম্পল আছে। IaaS মানে কি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তো সবার প্রথম কিওয়ার্ড আসছে ইনফ্রাস্ট্রাকচার। মানে ক্লাউড থেকে যখন আপনি ইনফ্রাস্ট্রাকচার নিচ্ছেন তখনই সেটাকে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস বলা হয়। মানে আপনি ক্লাউড থেকে কি করলেন, ইনফ্রাস্ট্রাকচার নিচ্ছেন। তো ইনফ্রাস্ট্রাকচার মানে কি হচ্ছে, মানে হচ্ছে ধরে নেওয়া যাক যে আপনি একটা অফিস বানিয়েছেন, সেখানে আপনি কি করবেন, IT রিলেটেড কোনো সার্ভিস প্রোভাইড করতে চাইছেন। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, আপনাকে নিজের ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি পড়ছে, ঠিক আছে, আপনার একটা অফিস তৈরি করতে গেলে কি কি লাগে, যদি আপনি IT রিলেটেড সার্ভিসেস দিতে চান তাহলে আপনাকে কি কি জিনিস কিনতে হবে। ঠিক আছে, তো সেখানে আপনাকে সার্ভার কিনতে হবে, তারপরে কিছু নেটওয়ার্কিং ডিভাইস কিনতে হবে। ঠিক আছে, তো এরকম অনেক কিছু জিনিস কিনতে হবে। তো আপনি যে এই যে জিনিসগুলো কিনবেন, ঠিক আছে, এই যে এই টোটালটাকে কি বলা হয়, ইনফ্রাস্ট্রাকচার আপনার। ঠিক আছে, তো ক্লাউড থেকে যখন আপনি ইনফ্রাস্ট্রাকচার নিচ্ছেন সেটাকে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস বলা হয়। তো এখানে একটা এক্সাম্পল আছে, আমি আপনাকে এক্সাম্পলটা বোঝালে হয়তো ব্যাপারটা আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, তো ধরে নেওয়া যাক যে আপনি কি করতে চান, আপনি একটা ওয়েবসাইটকে হোস্টিং করতে চান। তো হোস্টিং করার জন্য সবার প্রথম আপনার রিকোয়ারমেন্ট কি লাগে, ঠিক আছে, রিকোয়ারমেন্ট সবার প্রথম যেটা হয় যে আপনার ধরে নেওয়া যাক যে বাড়িতে একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারে আপনি ওয়েব হোস্টিং করবেন। তো কম্পিউটারে সবার প্রথম কি থাকে, কম্পিউটার হার্ডওয়্যার থাকে। হার্ডওয়্যার মানে কি, কম্পিউটারের মাদারবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম, CPU, এই সমস্ত কিছু মিলে, ঠিক আছে, একটা কম্পিউটার হার্ডওয়্যার হলো। ঠিক আছে, তো এরপরে কি আসছে, কম্পিউটারের উপরে আপনি একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, সেটা লিনাক্স হতে পারে, উইন্ডোজ হতে পারে। তো আমি এখানে লিনাক্সের এক্সাম্পল নিচ্ছি। ঠিক আছে, এরপরে কি হবে, আপনাকে তার উপরে কি করতে হবে, অ্যাপাচে প্লাস PHP ইনস্টল করতে হবে। ঠিক আছে, PHPটা ম্যান্ডেটরি নয়, কিন্তু অ্যাপাচে আপনাকে ইনস্টল করতে হবে ওয়েবসাইটটাকে চালানোর জন্য। ঠিক আছে, শুধু যদি আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করে দিন তার মধ্যে কিন্তু একটা ওয়েবসাইট চলবে না। ওয়েবসাইটটা চলার জন্য কি করতে হবে, আপনাকে একটা মানে প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে যার উপরে আপনার ওয়েবসাইটটা চলবে। তো সেটা কিসের উপর চলবে, অ্যাপাচে। ঠিক আছে, যদি আপনি উইন্ডোজ ইউজ করেন সেখানে কি হয়, IIS যেটা আছে, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, তার উপরে চলে। ঠিক আছে, তো এরপরে যদি ওয়েবসাইটে কোনো ডেটাবেস রিলেটেড কিছু থাকে তো সেখানে আপনাকে কী করতে হবে, MySQL ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো এরপরে কি করতে হবে, যেটা হচ্ছে সেটা আপনার যখন আপনার ওয়েবসাইটটা তৈরি হয়ে গেল, আপনি সমস্ত কিছু করে ফেললেন, করার পরে কি হবে, ওয়েবসাইটটা যদি পাবলিক দেখতে চায় তার জন্য কি করতে হবে, আপনাকে একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ঠিক আছে, এই যে আপনার কম্পিউটারটা আছে তার সাথে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে কি হলো, আপনি টোটাল একটা ওয়েবসাইটটা নিজের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেইখানে আপনি টোটাল ওয়েবসাইটটাকে তৈরি করলেন এবং হোস্টিং করলেন। এই সেম জিনিসটা যদি আপনি ক্লাউডে করতে চান, আপনার কাছে তো এটা আমি ফিজিক্যাল দেখালাম, আপনার কাছে একটা ফিজিক্যালি কম্পিউটার আছে যেটা আপনি, যার উপরে আপনি এই জিনিসগুলো ইনস্টল করে আপনি নিজের মতো করে রেডি করে নিলেন এবং সার্ভিসটা দিচ্ছেন, ওয়েবসাইটটা তৈরি করলেন, ওয়েবসাইটটা সবাই অ্যাক্সেস করছে। কিন্তু সেম সার্ভিস যদি আপনি ক্লাউডে করতে চান তাহলে কি হবে, ক্লাউডে যদি করতে চান, ঠিক আছে, ক্লাউড থেকে আপনাকে সিম্পলি কি করতে হবে, একটা সার্ভার নিতে হবে রেন্টে।
ঠিক আছে। তো এখানে যেমন আপনার কম্পিউটার আছে, ঠিক আছে, এটা কম্পিউটার হতে বা সার্ভার হতে পারে কোনো, ঠিক আছে, যে কোনো একটা কিছু হতে পারে। তো ক্লাউড থেকে আপনাকে কি করতে হবে, সেম জিনিস সেম কনসেপ্ট, আপনাকে একটা সার্ভার নিতে হবে, সেই সার্ভারের ওপরে আপনাকে সেম জিনিসগুলোই করতে হবে। প্রথমে কি করবেন, আপনি সার্ভার নেবেন একটা ক্লাউড থেকে, ঠিক আছে, সার্ভার নেবেন, ঠিক আছে। সেই সার্ভারে কি করবেন, একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন অবশ্যই, ঠিক আছে, অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, ঠিক আছে। এরপরে কি হবে, আপনাকে সেই বাকি যে জিনিসগুলো আছে, ঠিক আছে, এই যে অ্যাপাচে মাইস্কুয়েল যেগুলো আপনি ইনস্টল করেছেন সেগুলো আপনাকে এইখানেও করতে হবে, ঠিক আছে, ঠিক আছে, এইখানেও আপনাকে সেগুলো ইনস্টল করতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এখানে যেমন আপনার ইন্টারনেট কানেকশন ছিল, তো সেই কনসেপ্টটা কি হচ্ছে, এখানে নেটওয়ার্কিংয়ের মধ্যে চলে আসছে, ঠিক আছে। নেটওয়ার্কিং বলতে এখানে আপনার যে ইন্টারনেট এর জন্য যে জিনিসগুলো লাগে সেইগুলো আপনার নেটওয়ার্কিংয়ের মধ্যে চলে আসছে, মানে আপনার আইপি এই সব জিনিসগুলো সব ইন্টারনেটের মধ্যেই নেটওয়ার্কিংয়ের মধ্যে চলে আসছে। এরপর এখানে কি আছে, স্টোরেজ। স্টোরেজ মানে কি, যে আপনি যে ওয়েবসাইটটা যে তৈরি করবেন, ঠিক আছে, আপনার যে অপারেটিং সিস্টেমটা যে চলবে সেটা কিসের উপরে চলবে, তার জন্য তো একটা স্টোরেজ লাগবে। এখানেও যেমন আপনার স্টোরেজ থাকবে নিশ্চয়ই, আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক বা এসএসডি কিছু একটা থাকবে। তো যখন আপনি ক্লাউডে নেবেন তো সেখানেও স্টোরেজের একটা কনসেপ্ট থাকবে, আপনাকে স্টোরেজ তো নিতেই হবে অবশ্যই, যার উপরে আপনার অপারেটিং সিস্টেমটা চলবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এরপরে কি হচ্ছে, এখানে ভার্চুয়ালাইজেশন একটা আলাদা কনসেপ্ট আছে। ভার্চুয়ালাইজেশন কি, এই যে টোটাল জিনিসগুলো আপনি নিচ্ছেন, নেটওয়ার্কিং, স্টোরেজ, সার্ভার, ঠিক আছে, এই টোটাল জিনিসগুলো কি হচ্ছে, আপনাকে ফিজিক্যালি আপনি পাচ্ছেন না। এই যে টোটাল জিনিসটা ছিল, এটা কি ছিল, ফিজিক্যালি আপনার নিজের কাছে আছে, কিন্তু ক্লাউড থেকে যখন আপনি নিচ্ছেন সেটা কিন্তু ফিজিক্যালি পাচ্ছেন না আপনি, সেটা ভার্চুয়াল ফর্মে পাচ্ছেন। তো এই জন্য এখানে ভার্চুয়ালাইজেশনটা লেখা আছে, মানে আপনাকে ক্লাউড থেকে যে সার্ভারটা দেওয়া হবে সেটা আপনি ভার্চুয়াল ফর্মে পাবেন। ক্লাউডের যে সার্ভারটা সেটা ফিজিক্যালি আপনার কাছে নেই, সেটা দূরে কোনো ডেটা সেন্টারে আছে, আপনি সেই সার্ভারটাকে ভার্চুয়ালি অ্যাক্সেস করছেন, ঠিক আছে। তো এখানে এই জন্য ভার্চুয়ালাইজেশনটা লেখা আছে। তো ক্লাউড থেকে যখন আপনি একটা সার্ভার রেন্টে নেন, এইখান থেকে এতটা পর্যন্ত যে সার্ভিসেসগুলো আছে এই টোটালটাকেই বলা হয় আইএএস, মানে সেটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে। তো ক্লাউড থেকে যখন আপনি একটা সার্ভার রেন্টে নেন, শুধুমাত্র সার্ভার, বাকি যে কাজগুলো আছে এখানে যেমন আমি দেখেছিলাম অ্যাপাচে যে ইনস্টল করতে হবে, মাইএসকিউএল যে ইনস্টল করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ম্যানুয়ালি করতে হচ্ছে, এগুলো কিন্তু এখানে ইনস্টল কিচ্ছু থাকবে না, ঠিক আছে। এখানে আপনি কি করছেন, এই যে অপারেটিং সিস্টেম থেকে শুরু করে নেটওয়ার্কিং পর্যন্ত, ঠিক আছে, অপারেটিং সিস্টেম আপনি কি ইনস্টল করবেন পুরোপুরি আপনার ব্যাপার, ঠিক আছে। তো এই যে টোটাল যে সার্ভিসটা নিচ্ছে নেটওয়ার্কিং থেকে শুরু করে অপারেটিং সিস্টেম পর্যন্ত, এই টোটালটাকে বলা হয় আইএএএস, মানে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। মানে আপনি ক্লাউড থেকে কি করলেন, শুধু ইনফ্রাস্ট্রাকচারটা নিলেন, মানে আপনি একটা সার্ভার নিলেন জাস্ট, বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনি ম্যানুয়ালি নিজেই করবেন, ঠিক আছে। মানে ওয়েবসাইটে কী চলবে না চলবে, ওয়েবসাইটে কোন অ্যাপ্লিকেশন আপনি চালাবেন, সেগুলো টোটাল আপনার নিজের দায়িত্ব, ঠিক আছে, সেগুলো কিন্তু ক্লাউড দেখবে না, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি সমস্ত কিছু করতে হবে। তো এটাই হচ্ছে আইএএএস এর কনসেপ্ট, ঠিক আছে। তো এক্সাম্পল এখানে আমি কিছু দিয়েছি। এক্সাম্পল বলতে আপনি যত ক্লাউড সার্ভিস ইউজ করেন না কেন, ঠিক আছে, মাইক্রোসফট হোক, এডাব্লিউএস হোক বা ডিজিটাল ওশান বা অন্য যে কোনো ক্লাউড সার্ভিস হোক, তারা সমস্ত মানে সবাই তারা আইএএস সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে। তো তার মধ্যে আমি এখানে দিয়েছি অ্যামাজন EC2 আছে, গুগল কম্পিউটিং, ঠিক আছে, ডিজিটাল ওশান আছে, ঠিক আছে, এরকম মাইক্রোসফটেরও আছে, মাইক্রোসফট অ্যাজুরে, এরা সবাই আইএএস সার্ভিস প্রোভাইড করে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আইএএস এর কনসেপ্ট গেল। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে PaaS, ঠিক আছে, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। তাহলে এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে। তো প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস মানে আপনি বুঝতেই পারছেন, মানে আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হবে যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে চালাতে পারবেন, ঠিক আছে। তো একটা এক্সাম্পল যেমন দিচ্ছি আমি, এক্সাম্পল হচ্ছে ধরে নেওয়া যাক আপনি ক্রিকেট খেলবেন, ঠিক আছে। ক্রিকেট খেলার জন্য কি দরকার, আপনার হচ্ছে একটা মাঠ দরকার, যেখানে একটা পিচ হবে, ঠিক আছে, যার উপরে আপনি ক্রিকেট খেলতে পারবেন। তো এই যে মাঠ আর এই যে পিচ, এটা কি হচ্ছে, এটা একটা প্ল্যাটফর্ম যার উপরে আপনি খেলছেন, ঠিক আছে। তো এটা একটা এক্সাম্পল দিলাম। ধরে নেওয়া যাক আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নেওয়া যাক যে আপনি মাইক্রোসফট অফিসের যে প্যাকেজটা আছে এটা আপনি ইনস্টল করতে চাইছেন। তো এটা ইনস্টল করার জন্য আপনার রিকোয়ারমেন্ট কী আছে, সবার প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার উইন্ডোজ থাকতে হবে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম হতে হবে। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা কি, উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা হচ্ছে প্ল্যাটফর্ম যার উপরে আপনি আপনার মানে মাইক্রোসফট অফিসটাকে ইনস্টল করছেন, ঠিক আছে, মাইক্রোসফট অফিসটাকে আপনি চালাচ্ছেন। তো ক্লাউডেও সেম কনসেপ্ট।
তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাতে চাইছি। ধরে নেওয়া যাক যে আপনার কাছে একটা ফিজিক্যালি সার্ভার আছে নিজের কাছে, অথবা হতে পারে একটা কোনো ক্লাউড সার্ভার আছে, ঠিক আছে, যে কোনো সেম জিনিস হতে পারে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি একটা ওয়েবসাইট এখানে হোস্ট করতে চাইছেন, ঠিক আছে। ওয়েবসাইট হোস্টিং করার জন্য আপনার কি করছেন, আপনি ওএস ইনস্টল করলেন, সমস্ত কিছু করা হয়ে গেল। এবার ওয়েবসাইটটা চালানোর জন্য আপনার কি দরকার, অ্যাপাচে দরকার, ঠিক আছে। অ্যাপাচে আপনি ইনস্টল করে নিলেন, যদি পিএইচপি কোডিং থাকে আপনি পিএইচপি ইনস্টল করে নিলেন, সমস্ত কিছু হয়ে গেল, একদম রেডি আছে। এইবার কি চাইছেন আপনি, যে এই ওয়েবসাইটের মধ্যে যে ডেটাটা আছে, ঠিক আছে, ধরুন এই ওয়েবসাইটের মধ্যে ডেটাবেস আছে, সেই ডেটাটা আপনি চাইছেন না যে এই সার্ভারের মধ্যে থাকুক, সেটা আপনি চাইছেন অন্য কোথাও থাকুক, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ক্লাউড থেকে মাইএসকিউএল যে সার্ভিসটা আছে, ঠিক আছে, যদি আপনি মাইএসকিউএল অ্যাজ এ ডেটাবেস ইউজ করতে চান, তাহলে ক্লাউড থেকে কি করলেন, মাইএসকিউএল যে ডেটাবেস সার্ভিসটা আছে সেই সার্ভিসটা শুধুমাত্র নিলেন, ঠিক আছে। আপনি কিন্তু, আমি যেমন আগে দেখিয়েছিলাম যে আইএএসে কী ছিল, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসের মধ্যে কী ছিল, যে আপনি একটা সার্ভার নিচ্ছেন, সেখানে আপনি কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন সেটা পুরোপুরি আপনার ব্যাপার। এইবার সেখানে যদি আপনি ডেটাবেস চালাতে চান, তাহলে আপনাকে ম্যানুয়ালি সমস্ত কিছু করতে হবে, মানে আপনাকে মাইএসকিউএল নিজে থেকে ইনস্টল করতে হবে, নিজে থেকে কনফিগার করতে হবে, সমস্ত কিছু জিনিসটা নিজে থেকেই করতে হচ্ছে। কিন্তু প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসে কী হয়, আপনাকে সেই সব কোনো কিছু চিন্তা করতে হবে না, মানে আপনাকে সার্ভার নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। আপনি জাস্ট কয়েকটা ক্লিক করবেন, মাইএসকিউএল সার্ভিসটা আপনার জন্য রেডি হয়ে যাবে। এইবার আপনি নিজের মতো করে সেটাকে ইউজ করবেন, ঠিক আছে, আপনার ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, মানে আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হবে, মানে আপনার ডেটাবেসটা যে রান করবে, ডেটাবেসটা যে চলবে, তার জন্য আপনাকে মাইএসকিউএল দেওয়া হচ্ছে, যে আপনি এর ওপরে আপনার ডেটাবেসটা চালান, আপনাকে কনফিগারেশন এইসব জিনিস নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, ঠিক আছে। আপনাকে একটা পুরো ইন্টারফেস দিয়ে দেওয়া হবে, যেখানে আপনি আপনার ডেটাবেসটাকে ইন্টারফেস, অথবা আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ইউজার নেম উইথ ইউজার নেম, যখন আমরা অ্যামাজন আরডিএস করবো তখন আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো এরকম প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস অনেক এক্সাম্পল আছে, তো আমি এখানে শুধু ডেটাবেস দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। তো আপনাকে কি হচ্ছে, একটা প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে আপনার ডেটাবেসটাকে আপনি চালাতে পারবেন। তো এরকম আরও অনেক প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসেস আছে, যেমন এখানে কিছু এডাব্লিউএস ইলাস্টিক বিনস্টক আছে, ঠিক আছে। হিরোকু বলে একটা ওয়েবসাইট আছে, যেটা অ্যাকচুয়ালি সেলসফোর্সের একটা পার্ট, ঠিক আছে। তারপরে উইন্ডোজ অ্যাজিউরে আছে, যারা হচ্ছে এই সার্ভিসটা প্রোভাইড করে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ঠিক আছে। এরপরে গুগল ক্লাউড আছে, আরও বিভিন্ন ক্লাউড আছে যারা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে। তাহলে আমি এখানে যে হিরোকুর যে এক্সাম্পলটা দিচ্ছি, আমি এক্সাম্পলটা আপনাকে একটু কনসেপ্টটা বোঝাই। তো ধরে নেওয়া যাক যে আপনি কোডিং জানেন, ঠিক আছে, আপনি কোডিং করতে চাইছেন পাইথনের ওপরে, ঠিক আছে। তো পাইথন কোডিং করার জন্য আপনি কি করবেন, পাইথনের যে কোডটা আছে সেটা যাতে রান করে সেই রিলেটেড অ্যাপ্লিকেশন আপনাকে আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে, তার উপরে আপনি আপনার পাইথনের কোডিংটা চালাবেন, ঠিক আছে। তো এই যে অ্যাপ্লিকেশন যেটা হলো, সেটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম, যার উপরে আপনার পাইথনটা চলছে, রান করছে, ঠিক আছে। তো ক্লাউডেও সেম কনসেপ্ট, আপনাকে কি হলো, ক্লাউড থেকে যখন আপনি কোনো একটা প্ল্যাটফর্ম নিচ্ছেন, ঠিক আছে, তো সেটা কি করছে, আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিল, ঠিক আছে, যার উপরে আপনি আপনার পাইথনের কোডিংটা রান করাতে পারবেন, ঠিক আছে। আপনাকে সফটওয়্যার ইনস্টলেশন বা সফটওয়্যার কনফিগারেশন এইসব নিয়ে কোনো মাথা খাটাতে হবে না, আপনি জাস্ট আপনার কোডিংটা চালাবেন আর রান করাবেন, ঠিক আছে। তো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের কনসেপ্টই হচ্ছে এটা, ঠিক আছে। আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হবে। তো একটু আগে যেমন আমরা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস বলেছি, আমি এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে। তো এখানে কি আছে, রান টাইম আর মিডিলওয়্যার যেটা আছে, সেটা হচ্ছে আপনার প্ল্যাটফর্মটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আপনাকে যে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, রান টাইম, ঠিক আছে, মানে আপনার যে অ্যাপ্লিকেশনটা যেখানে রান করবে, ঠিক আছে, সেটাকে আপনার এখানে এই রান টাইম মিডিলওয়্যারের মধ্যে আসছে এটা, ঠিক আছে। তো যখন ক্লাউড থেকে আপনি প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসেস নিচ্ছেন, তখন কিন্তু আপনি এই যে নিচের থেকে নেটওয়ার্কিং থেকে শুরু করে একদম রান টাইম পর্যন্ত যে আছে টোটাল সার্ভিসটাই কিন্তু আপনি নিচ্ছেন, ঠিক আছে। আপনি কেন নিচ্ছেন দেখুন, সবার প্রথম এখানে কি আছে, যে আপনি ধরে নেওয়া যাক যে আপনি মাইএসকিউএল নিচ্ছেন, ঠিক আছে। তো মাইএসকিউএল সার্ভিসটা যদি শুধুমাত্র ক্লাউড থেকে আপনি নেন, তাহলে কি হবে, এখানে নেটওয়ার্কিংয়ের কনসেপ্টটাও আসছে, বিকজ আপনি কি করবেন, মাইএসকিউএল যখন নিচ্ছেন, তো সেই ডেটাবেসটাকে লিঙ্ক করার জন্য তো একটা নেটওয়ার্কিংয়ের কনসেপ্ট আসছে, তো সেটা এই নেটওয়ার্কিংয়ের মধ্যে আসছে। স্টোরেজ আপনার আসছে, স্টোরেজ বলতে আপনার যে ডেটাবেসটা যে স্টোর হবে কোনো একটা জায়গায়, তো স্টোর হবে, তো সেখানে স্টোরেজের কনসেপ্টটা আসছে। এরপরে কি হচ্ছে, সার্ভার, ঠিক আছে। এই যে জিনিসগুলো আপনি নিচ্ছেন, সেটা কোনো না কোনো একটা সার্ভারে তো ফিজিক্যালি সেটা চলছে, তো এখানে সার্ভারের কনসেপ্টটা আসছে। এরপর ভার্চুয়ালাইজেশন কনসেপ্টটা তো রয়েছে, যে টোটাল জিনিসটা যে আপনি পাচ্ছেন সেটা ভার্চুয়ালাইজেশন ফর্মে আসছে, ঠিক আছে। এরপরে কি আসছে, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কেন আসছে, তো এখানে যে মাইএসকিউএল সার্ভিসটা আপনি যখন নেবেন, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস যখন মাইএসকিউএল সার্ভিসটাই আপনি ধরে নেওয়া যে যদি আপনি নেন, তাহলে কী হবে, মাইএসকিউএলটা কোনো না কোনো অপারেটিং সিস্টেমের ওপরে তো রান করছে, ঠিক আছে।
তো সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমটা ইনক্লুড হয়ে যাচ্ছে। এরপরে মিডলওয়্যার রান টাইম মানে কি, যেখানে আপনার অ্যাপ্লিকেশনগুলো রান করবে, ঠিক আছে। তো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসে আপনাকে এই জিনিসগুলো নিয়ে কোনো মাথা খাটাতে হয় না। নেটওয়ার্ক মানে আপনাকে সার্ভার মানে ম্যানুয়ালি কোনো কিছু ইনস্টলেশন করতে হবে না, ঠিক আছে। যেমন এখানে অপারেটিং সিস্টেম, এই সব জিনিস নিয়ে আপনাকে মাথা খাটাতে হবে না কিছু। আপনি জাস্ট মাইস্কুয়েল সার্ভিস যদি আপনার লাগে বা অন্য কোনো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস যদি আপনার লাগে, তো আপনি শুধু সেই সার্ভিসটা নিলেন। কনফিগারেশনের পার্টটা বা সার্ভার কি লাগবে এই সব আপনাকে কোনো কিছু ভাবতে হবে না। এই টোটাল জিনিসটা ক্লাউড থেকেই ম্যানেজ করা হবে, ঠিক আছে। ক্লাউড নিজেই জিনিসটা ম্যানেজ করবে। আপনাকে জাস্ট একটা ইন্টারফেস দিয়ে দেওয়া হবে বা আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হবে, যেখানে আপনি এই আপনার যে অ্যাপ্লিকেশন বা আপনি যেই রিলেটেড সার্ভিস চালাতে চান সেগুলো আপনি চালাতে পারবেন, ঠিক আছে। কিন্তু ব্যাকএন্ডে কী হচ্ছে, ব্যাকএন্ডে কিন্তু এই জিনিসগুলো থাকছেই। তো সেই জন্য এখানে রান টাইম থেকে নেটওয়ার্কিং পর্যন্ত এটাকেই টোটালি প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের মধ্যে ইনক্লুড করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের কনসেপ্ট ছিল। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব সফটওয়্যার এজ এ সার্ভিস। সফটওয়্যার এজ এ সার্ভিস মানে আপনি বুঝতে পারছেন যে যেখানে আপনাকে পুরোপুরি একটা সফটওয়্যার দিয়ে দেওয়া হবে ইউজ করার জন্য। এর কনসেপ্টটা খুবই সোজা। আর আমরা যে সাধারণত অনেকেই এই সার্ভিসটা ইউজ করে থাকে কিন্তু হয়তো জানে না, ঠিক আছে। তো আমি এর এক্সাম্পল হচ্ছে খুবই সোজা, যেমন হচ্ছে গুগল অ্যাপস। আপনি গুগলের যত অ্যাপস ইউজ করেন, google.com যখন খোলেন, ঠিক আছে, গুগলে যেমন অ্যাপসগুলোর মধ্যে কি আছে, গুগল শিট আছে, গুগল ডক্স আছে, যেমন গুগল যে ডকুমেন্টস, ঠিক আছে। তারপরে গুগল ড্রাইভ আছে, জিমেল আছে, এই যে টোটাল গুগলের যত অ্যাপস আছে, ঠিক আছে। এরপরে এক্সাম্পল আছে সেলস ফোর্সে, ঠিক আছে। আপনি যদি সেলস ফোর্স সম্বন্ধে জানেন তো বুঝতে পারবেন। এরপরে ড্রপ বক্স আছে, যেখানে স্টোরেজ রিলেটেড সার্ভিসেস দেওয়া হয়। এই যে টোটাল যে এক্সাম্পলগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিসের মধ্যে পড়ছে। তো এক্সাম্পল একটু ধরে যাওয়া যাক, মানে জিনিসটা কি সফটওয়্যার এজ এ সার্ভিস। তো সফটওয়্যার এজ এ সার্ভিস জিনিসটা কি, তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে সার্ভিস মডেলে আমি পুরো যে নেটওয়ার্কিং থেকে শুরু করে একদম অ্যাপ্লিকেশন পর্যন্ত আপনাকে সফটওয়্যার এজ এ সার্ভিসের মধ্যেই আপনার পড়ছে। কেন এটা সফটওয়্যার এজ এ সার্ভিসের মধ্যে পড়ছে আমি একটু বুঝিয়ে দিই। আমি এখানে গুগল অ্যাপসের এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে। এখানে অন্য কিছুও হতে পারে, ঠিক আছে। অন্য আরও অনেক ক্লাউড সার্ভিস আছে যারা সফটওয়্যার এজ এ সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে। তো আমি এখানে গুগলের এক্সাম্পল দিয়েছি। তো আপনি গুগল ড্রাইভ ইউজ করেছেন বা গুগলের ডক্স ইউজ করেছেন, ঠিক আছে, গুগল ম্যাপ ইউজ করেছেন, ক্যালেন্ডার আছে, গুগলের অনেক অ্যাপস আছে। তো গুগলের এই অ্যাপগুলো কি, এগুলো কি আপনি নিজে তৈরি করেছেন? না, এগুলো আপনি নিজে কিছু তৈরি করেন, এগুলো গুগল নিজে তৈরি করেছে, ঠিক আছে। নিজে তৈরি করে আপনাকে দিয়ে দিয়েছে ইউজ করার জন্য, ঠিক আছে। তো এখানে কনসেপ্টটা কি হলো, কোনো থার্ড পার্টি কোম্পানি পুরো জিনিসটাকে তৈরি করছে, ঠিক আছে। পুরো জিনিসটাকে তৈরি করে কী করলো, আপনাকে দিয়ে দিল ইউজ করার জন্য, ঠিক আছে। আপনাকে সার্ভার নিয়ে ভাবতে হবে না, কোথায় কি স্টোরেজ হবে, কোথায় কোন আইপি বা কোনো এইসব জিনিস নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। আপনি জাস্ট কী করবেন, সার্ভিসটা নেবেন, ঠিক আছে। আপনি মানে আপনাকে পুরোপুরি একটা সফটওয়্যার তৈরি করে দিয়ে দেওয়া হলো যে নেন, এবার আপনি এটাকে ইউজ করুন, ঠিক আছে। তো এইটাকে মেন বেসিক্যালি সফটওয়্যার এজ এ সার্ভিস বলা হয়। তো গুগলের কি হয়, গুগলের যে অ্যাপগুলো রান করছে, ঠিক আছে, তো সেইগুলো কি হয়, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে, জাস্ট একটা কনসেপ্ট, ঠিক আছে। তো গুগলের ধরে নেওয়া যাক যে গুগলের একটা সার্ভার আছে, ঠিক আছে। একটা সার্ভার তো থাকে না, অনেকগুলো সার্ভার থাকে। আমি এখানে জাস্ট এক্সাম্পলের জন্য দিয়েছি, ধরে নেওয়া যাক একটা সার্ভার আছে গুগলে, তার উপরে গুগল কোনো না কোনো একটা ওএস রান করাচ্ছে। তার উপরে কী করছে, গুগল একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে যার উপরে অ্যাপাচে, পিএইচপি, মাইএসকিউএল এরকম আরও অনেক অ্যাপ্লিকেশন গুগল সেখানে ইনস্টল করেছে। তার উপরে কী করছে, এই যে অ্যাপসগুলো আছে গুগল বানিয়েছে আর সেইগুলো এই টোটাল এই সার্ভারের ওপরে রান করছে, ঠিক আছে। আর ইন্টারনেট কানেকশন তো তার মধ্যে অবভিয়াসলি থাকবে, না হলে আপনি তো অ্যাক্সেস করতে পারবেন না, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, টোটাল গুগল কী করলো, এই যে সফটওয়্যারগুলো, ঠিক আছে, এই সফটওয়্যারগুলো গুগল নিজে তৈরি করেছে, তৈরি করে আপনাকে দিয়েছে ইউজ করার জন্য, ঠিক আছে। এবার কী করছেন, আপনি সেই সার্ভিসগুলোকে ইউজ করছেন। আপনাকে কি এই সার্ভার নিয়ে ভাবতে হবে? আপনাকে ভাবতে হবে না। কোন অপারেটিং সিস্টেম চলছে বা কী প্ল্যাটফর্ম গুগল তৈরি করেছে সেই সব নিয়ে কিন্তু আপনাকে কিচ্ছু মাথা খাটাতে হবে না। আপনি জাস্ট সার্ভিসটা পাচ্ছেন আর আপনি ইউজ করছেন, ঠিক আছে। তো ক্লাউডে এরকম অনেক সার্ভিস আছে যারা মানে সফটওয়্যার এজ এ সার্ভিস প্রোভাইড করে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিসের কনসেপ্ট, ঠিক আছে। আপনি ধরে নিন একটা ওয়েবসাইট বানাতে চাইছেন, ঠিক আছে। তো ওয়েবসাইটটা বানাতে চাইছেন, এবার ধরে নেওয়া যাক যে আপনি কিচ্ছু জানেন না, ওয়েবসাইট বানাতে হয় কীভাবে, কী কোডিং করতে হয় কিচ্ছু জানেন না। আপনি কোনো একটা থার্ড পার্টি কোম্পানি আছে যাকে বলে দিলেন যে আপনি আমার জন্য ওয়েবসাইটটা বানিয়ে দিন। তো সেই কোম্পানিটা কী করলো, সে নিজের মতো করে কোথায়
কতটা কি স্টোরেজ লাগবে, কোন সার্ভার নেবে, কি কোডিং করবে, কোথায় চালাবে, সেই ব্যাপারটা পুরোই সেই থার্ড পার্টি কোম্পানিটা নিজে ম্যানেজ করবে। সে কী করলো, সমস্ত কিছু কাজ যখন হয়ে গেল আপনাকে ওয়েবসাইটটা দিয়ে দিল যে এই আপনার ওয়েবসাইট। আপনি তাহলে কী করছেন এখানে, মানে আপনাকে একটা পুরো সফটওয়্যার তৈরি করে দিয়ে দেওয়া হচ্ছে যে নিন আপনাকে, আপনার সফটওয়্যার রেডি আছে, আপনি ইউজ করুন, ঠিক আছে। তো এইটাকে টোটালি সফটওয়্যার এজ এ সার্ভিস বলা হয়, ঠিক আছে। মানে এখানে আপনাকে নিজে থেকে কোনো কিছু মাথা খাটাতে হয় না, ঠিক আছে। টোটাল ব্যাপারটাই ক্লাউডের ওপরে ম্যানেজ হয়, ঠিক আছে। টোটাল যে ব্যাপারটা এটা টোটালি, যেমন এখানে গুগল কী করছে, টোটাল গুগল অ্যাপস কী করে, গুগল নিজেই দেখাশোনা করে। এরকম যদি আপনি কোনো কিছু সফটওয়্যার এজ এ সার্ভিস দিতে চান, আপনি কোনো থার্ড পার্টি কোম্পানিকে বললেন যে আমি এই অ্যাপ্লিকেশন বানাতে চাই, এবার আপনি কোনো একটা থার্ড পার্টি কোম্পানিকে দিয়ে বানিয়ে নিলেন, টোটাল জিনিসটা আপনাকে কোনো মাথা খাটাতে হলো না, ঠিক আছে। আপনি বানিয়ে নিলেন, সেই কোম্পানি কী করলো, আপনাকে লাস্টে আপনাকে আউটপুট দিয়ে দিল যে এই আপনার অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে, এবার আপনি এটাকে ইউজ করতে পারবেন। তো এক্ষেত্রে কী হলো, আপনাকে সার্ভার নিয়ে বা কোথায় কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করবো এইসব নিয়ে আপনাকে কোনো মাথা খাটাতে হলো না, ঠিক আছে। তো এটাই হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিসের কনসেপ্ট, ঠিক আছে। সো সফটওয়্যার এজ এ সার্ভিস মানে হচ্ছে কি এই টোটাল নেটওয়ার্কিং থেকে শুরু করে অ্যাপ্লিকেশান পর্যন্ত টোটালটাকে আমরা সফটওয়্যার এজ এ সার্ভিস বলি। কেন বলি, বিকজ হচ্ছে যখন আপনি গুগল ক্যালেন্ডার বা গুগল অ্যাপস বা যে কোনো সার্ভিস ইউজ করেন, তখন আপনি এই টোটাল যত জিনিস আছে সবগুলোকেই ইউজ করছেন। কীভাবে ইউজ করছেন, নেটওয়ার্কিংয়ের কনসেপ্ট তো থাকছেই, বিকজ আপনি কোনো একটা লিঙ্কের থ্রু দিয়ে এটাকে অ্যাক্সেস করছেন, ঠিক আছে। স্টোরেজের কনসেপ্ট আসছে, স্টোরেজ মানে হচ্ছে আপনি যে গুগল ড্রাইভ ইউজ করছেন বা গুগল ডক, সেগুলো তো কোথাও কোনো না কোনো জায়গায় স্টোরেজ হচ্ছে। এরপরে সার্ভার আছে, সার্ভার মানে কি, কোনো না কোনো একটা সার্ভারের উপরে, যেমন আমি এখানে একটা সার্ভারের এক্সাম্পল দিয়েছি, কোনো না কোনো সার্ভারের উপরে তো জিনিসগুলো চলছে। ভার্চুয়ালাইজেশন মানে কি, ভার্চুয়ালাইজেশন তো অবশ্যই এখানে আছে। আপনি যে গুগল ম্যাপস বা জিমেল বা গুগল ডক এই যে জিনিসগুলো ইউজ করছেন, এগুলো টোটালি ভার্চুয়াল ফর্মে আপনি পাচ্ছেন, ঠিক আছে। ফিজিক্যালি কিন্তু কোনো এখানে কনসেপ্ট নেই, টোটাল জিনিসটা কি হচ্ছে, ভার্চুয়ালি আপনার কাছে পাচ্ছেন আপনি সমস্ত কিছু। এরপরে অপারেটিং সিস্টেম তো থাকছেই অবশ্যই, কোনো না কোনো অপারেটিং সিস্টেমের ওপরে এইগুলো রান করছে ব্যাক এন্ডে, ঠিক আছে। এরপরে মিডিলওয়্যার রান টাইম মানে কি, এই যে অ্যাপ্লিকেশানগুলো যে চলছে, কোনো তার জন্য তো কোনো একটা প্ল্যাটফর্ম লাগবে যার উপরে এই জিনিসগুলো চলছে, ঠিক আছে। তো এরপরে ডেটা মানে কি, যেখানে আপনার ডেটাগুলো যে সেভ হচ্ছে, ঠিক আছে, সেইগুলোকে আপনি ডেটার মধ্যে আছে। আর অ্যাপ্লিকেশন মানে কি, যে অ্যাপ্লিকেশন মানে অ্যাপসগুলোকে এখানে বোঝাচ্ছে যে কোন অ্যাপ্লিকেশনগুলো চলছে, ঠিক আছে। তো টোটাল এই জিনিসটাকে হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের মধ্যে বলা হয়, ঠিক আছে। তো এটাই ছিল সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের কনসেপ্ট। তাহলে আমরা দেখলাম যে ক্লাউডের তিনটে সার্ভিস মডেল আছে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, একটা আছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, আর আরেকটা আছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে। তাহলে আমরা আজকে দেখলাম টোটাল ক্লাউডের সার্ভিস মডেল, ঠিক আছে। ক্লাউডের সার্ভিস মডেল কি কি হয়, ঠিক আছে, আমরা সেগুলো ডিটেলসে জানলাম। তো আমি এখানে আবার ছোট্ট করে একটু বলে দিচ্ছি তিনটে সার্ভিস মডেলের ব্যাপারে, ঠিক আছে। তো সবার প্রথম আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, তারপরে দেখলাম প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, তারপরে দেখলাম সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তো যখন আপনি ক্লাউড থেকে কোনো সার্ভার নেন, ঠিক আছে, শুধুমাত্র একটা সার্ভার নিচ্ছেন, তখন সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, মানে আপনি একটা শুধু ইনফ্রাস্ট্রাকচার নিচ্ছেন। তো যখন আপনি একটা সার্ভার নিচ্ছেন, তার সাথে কিন্তু আরও অনেক জিনিস নিচ্ছেন আপনি। যেমন যদি আপনি একটা অফিস চালান, ঠিক আছে, ধরে নেওয়া হচ্ছে আপনার একটা অফিস আছে যেখানে আপনি আইটি রিলেটেড সার্ভিসগুলো দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সার্ভার তো কিনতে হয়, তার সাথে প্লাস আপনাকে নেটওয়ার্কিং রিলেটেড যে ডিভাইসেসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে কিনতে হয় ফিজিক্যালি, যখন আপনি কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন। তো সেই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা যখন আপনি ক্লাউডে করতে চাইবেন, তখন আপনি কি করছেন, যখন আপনি ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস নিচ্ছেন, তখন আপনি কিন্তু যে নেটওয়ার্কিং রিলেটেড ডিভাইস আছে, মানে সুইচ, রাউটার, ঠিক আছে, এই টাইপের যত ডিভাইস আছে, আইপি বা ইন্টারনেট, এই সমস্ত জিনিস কিন্তু ক্লাউডে নেটওয়ার্কিংয়ের মধ্যেই পড়ছে, ঠিক আছে। এরপরে কি আছে, স্টোরেজের একটা কনসেপ্ট আছে। স্টোরেজ মানে কি, আপনার যে অপারেটিং সিস্টেম, মানে আপনি যে সার্ভারটা নেবেন সেটাতে স্টোরেজ কতটা হবে, বা আপনি যে অ্যাপ্লিকেশনটা চালাবেন সেই অ্যাপ্লিকেশনের জন্য কতটা স্টোরেজ দরকার, তো সেটা স্টোরেজের মধ্যে আসছে। এরপরে সার্ভার মিনস কি, আপনি যে সার্ভারটা নিচ্ছেন সেটা কেমন টাইপের হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো টোটালি একে অপরের ওপর নির্ভরশীল, ঠিক আছে, একটাকে ছাড়া আর একটা হবে না কখনোই। তো এরপরে আছে ভার্চুয়ালাইজেশন মানে কি, আপনি যেই টোটাল জিনিসটা নিচ্ছেন, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস যে নিচ্ছেন, এটা টোটালি কী হবে, ভার্চুয়াল ফর্মে আপনি পাবেন, এই জন্য এখানে ভার্চুয়ালাইজেশন কনসেপ্টটা রয়েছে। এরপরে অপারেটিং সিস্টেম তো রয়েছে, যে আপনার অপারেটিং সিস্টেম বিনা তো সার্ভার চলবে না, তো এই জন্য অপারেটিং সিস্টেমটাও রয়েছে, ঠিক আছে। তো প্রতিটা জিনিস একে ওপর নির্ভরশীল আছে, ঠিক আছে। তো যখন আপনি ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস নিচ্ছেন, মানে আপনি এই নেটওয়ার্কিং থেকে শুরু করে অপারেটিং সিস্টেম পর্যন্ত পুরো জিনিসটাই কিন্তু আপনি নিচ্ছেন, ঠিক আছে। তো এরপরে কি আসছে, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, মানে আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হবে যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে চালাতে পারবেন। তো
তো রান টাইম আর মিডিলওয়্যার যেটা আছে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের মধ্যে পড়ছে, ঠিক আছে, যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা চালাতে পারবেন। আমি এই ডিটেলসে বুঝিয়েছি আপনাকে। তো যখন আপনি প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস নিচ্ছেন তখন কিন্তু আপনি এই পুরো জিনিসটাকেই নিচ্ছেন, ঠিক আছে, নেটওয়ার্কিং থেকে শুরু করে রান টাইম অ্যান্ড মিডিলওয়্যার যে আছে পুরো এই পর্যন্ত কিন্তু আপনার প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের মধ্যেই পড়ছে। বিকজ যখন আপনি একটা কোনো প্ল্যাটফর্ম আপনাকে দেওয়া হচ্ছে সেখানে নেটওয়ার্কিংয়ের কনসেপ্টও থাকবে, স্টোরেজ মানে আপনার যে যদি আপনি ডেটাবেস রান করান, ঠিক আছে, সেখানে আপনার ডেটাবেসটা যে স্টোর হবে তো স্টোরেজেরও কনসেপ্ট থাকছে, ঠিক আছে। তো এই টোটাল জিনিসগুলো আমি বলেছি, ঠিক আছে। তো এরপরে আছে সফটওয়্যার এজ এ সার্ভিস। সফটওয়্যার এজ এ সার্ভিস মানে আপনাকে একটা সফটওয়্যার দিয়ে দেওয়া হচ্ছে পুরোপুরি ইউজ করার জন্য, ঠিক আছে। আপনাকে সার্ভার বা আইপি বা নেটওয়ার্কিং এই সব মানে কোনো জিনিস নিয়ে আপনাকে ভাবতে হবে না, এই জিনিসগুলো টোটালি ক্লাউড নিজে ম্যানেজ করবে, ঠিক আছে। তো এইখানে টোটাল যে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে টোটাল যে একদম পুরো নেটওয়ার্কিং পর্যন্ত যে সার্ভিসটা আছে এই টোটাল জিনিসটা কিন্তু সফটওয়্যার এজ এ সার্ভিসের মধ্যেই পড়ছে, ঠিক আছে। মানে আপনাকে একটা পুরোপুরি সফটওয়্যার দিয়ে দেওয়া হবে, যেমন আমি এক্সাম্পল দিলাম গুগল অ্যাপস বা গুগল ডক্স, ঠিক আছে। তো গুগল অ্যাপস বা গুগল ডক্স বা এই টাইপের যত সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস আপনি যখন ইউজ করেন আপনাকে কিন্তু সার্ভার নিয়ে বা কি ব্যাকএন্ডে কি ইউজ হচ্ছে এইসব নিয়ে কিন্তু আপনাকে মাথা খাটাতে হয় না, ঠিক আছে, আপনি জাস্ট সার্ভিসটা ইউজ করছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তো আমরা তিনটে মডেল নিয়ে আলোচনা করলাম। সার্ভিস মডেল মানে ক্লাউড যে সার্ভিস দেয় সেটা কোন কোন মডেলে সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে। তো সবশেষে একটাই রিকোয়েস্ট করব যে আপনার যদি এই ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে প্লিজ আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, ঠিক আছে। আমি ভবিষ্যতে আরও এরকম রিলেটেড আরও ভিডিও তৈরি করব আস্তে আস্তে, ঠিক আছে। তো আপনার কাছে অনুরোধ থাকলো যে আপনি এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো এরপরের যে টিউটোরিয়ালটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব কীভাবে একটা AWS এ ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে।